থেকে আওয়াজ তুলুন বিদ্যুৎ ক্ষেত্রগুলিকে বেসরকারীকরণের উদ্দেশ্যে বিদ্যুৎ সংশোধনী বিল সংশোধনী বিল 2025 বাতিল করতে হবে। এই যে বন্টন ব্যবস্থাটা এটা যাতে বেসরকারি হাতে তুলে দেওয়া যায় তার জন্য এই নতুন আইনের মধ্যে এটা ঢুকিয়েছে। আরও ঢুকিয়েছে যেটা বিদ্যুতের যে সমস্ত টাওয়ার লাইনগুলো আছে, খুব দামি টাওয়ার লাইন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়, পাওয়ার গ্রিড কর্পোরেশনের অধিকাংশ শেয়ার তারা বিক্রি করে দিয়েছেন। অল্প কিছু শেয়ার আছে। 100% এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের নামে আদানি আম্বানি মতো লোকদের হাতে এই অ্যাসেট লক্ষ লক্ষ কোটি টাকার যে সম্পদ এটা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা এই বিলের মধ্যে কায়দা করে ঢুকিয়ে দিয়েছেন। এই বিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আরও যেটা পরিবাহী লাইনের সঙ্গে সঙ্গে যেটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আপনারা জানেন ভারতের অন্যতম লাভজনক সংস্থা ছিল এনটিপিসি, অর্থাৎ গ্যাসকে দিয়ে যে বা কয়লা দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়, যেটা ভারতবর্ষে অধিকাংশ রাজ্য চলছে, এটা লাভজনক সংস্থা। এখান থেকে 50 থেকে 60,000 কোটি টাকার নেট প্রফিট কেন্দ্রীয় সরকারের ভাণ্ডারে জমা পড়ে ডিভিডেন্ড হিসেবে, লভ্যাংশ হিসেবে। এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের একটা বিরাট অংশ ইতিমধ্যে তুলে দিয়েছেন, এনটিপিসির যে অংশগুলো তুলে দিয়েছেন। আরেকটা ধরেছেন জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কোম্পানি। এটা জল দিয়ে বিদ্যুৎ উৎপাদন খুব সস্তায় বিদ্যুৎ পায় ভোক্তারা। এই বিদ্যুৎ ক্ষেত্রটাকে বেসরকারীকরণ করার জন্য তারও শেয়ার তারা বিক্রি করে দিয়েছেন, বাকিটা বিক্রি করার জন্য উদ্যোগ হয়েছেন। তৃতীয় যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য 8টা রাজ্য নিয়ে যেটা তৈরি হয়েছে নিপকো, ইতিমধ্যে নিপকো অধিকাংশ প্রজেক্ট বন্ধ করে দিয়ে এই নিপকোটাকেও বিক্রি করে দেওয়ার, এটাও প্রফিটেবল লাভজনক সংস্থা, এটাকেও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তার কাজ শুরু হয়েছেন। আমাদের এখানে যে মনার চক যেটা আমরা তৈরি করেছি বামফ্রন্ট সরকারের সময়, এটা নিপকোর টাকায় তৈরি হয়েছে। এই মনার চকটা এখন ধীরে ধীরে এটা বেসরকারিতে তুলে দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। এরকম উত্তর পূর্বাঞ্চলে নিপকোর যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, যেটা লাভজনক সংস্থা, এগুলো তুলে দিচ্ছে। এগুলো দিয়ে বন্টন সম্পর্কে যেটা আমরা লক্ষ্য করছি, স্টেট গভর্নমেন্টের যে বিদ্যুৎ ক্ষেত্রগুলো আছে সেগুলো আমাদের এখানে বড়মুড়া প্রজেক্ট বন্ধ। কী কারণে বন্ধ? এই নিগম উত্তর দিতে পারবে না, সম্পূর্ণভাবে দায়ী তারা। আমাদের এখানে রুখিয়া প্রায় অধিকাংশ বন্ধ হয়ে গেছে, একটা ইউনিট মতো চালু আছে। এগুলো রুখিয়ার অবস্থা, স্বপ্ন দেখাচ্ছেন এই করবেন সেই করবেন, এই সমস্ত কথাবার্তা চলছে। তবে স্টেটের হাতে রইল কি? ডম্বুরও বন্ধ, তো স্টেটের তো রইলই না উৎপাদন ব্যবস্থা। এই পরিস্থিতির মধ্যে এই ক্ষেত্রটাকে জটিল থেকে জটিলতর অবস্থায় নিয়ে যাচ্ছে। এটার সঙ্গে যেটা যুক্ত করেছেন যে এই উৎপাদন ক্ষেত্র এবং পরিবহন ক্ষেত্রটাকে বিক্রি করে দিয়ে এবার বন্টনের যে লক্ষ লক্ষ কোটি টাকার যে সম্পদ জনগণের ট্যাক্সে মানুষের টাকায় তৈরি হয়েছে, জনসাধারণের পয়সায় তৈরি হয়েছে, এই সম্পদটা এখানকার যারা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আদানি আম্বানির মতো যারা বিদ্যুৎ ক্ষেত্রে ঢুকেছে ব্যবসা বাণিজ্যের নামে, সরকারি কোম্পানিগুলো হাতিয়ে নিচ্ছেন, তারা যাতে এই সরকারি এই যে প্রতিষ্ঠানগুলো, তার ডিস্ট্রিবিউশন মানে বন্টনের ক্ষেত্রে যে সাবস্টেশনগুলো আছে এবং যে তার যে পদ্ধতিটা, অর্থাৎ বন্টনের যে সমস্ত অ্যাসেট প্রপার্টিগুলো আছে, সম্পদগুলো আছে, খুঁটি থেকে শুরু করে সাবস্টেশন থেকে ট্রান্সফরমার পর্যন্ত সব কয়টা ব্যবহার করার জন্য আইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এতে কোনো বাধা দেওয়া যাবে না। বেসরকারি সংস্থা এসে এটা তারা ব্যবহার করতে পারবেন। কার সম্পদ? জনগণের টাকায় তৈরি সম্পদ, জনগণের ট্যাক্সের টাকা তৈরি করা সম্পদ। এই সম্পদ এখন এই বেসরকারি কোম্পানিগুলো ব্যবহার করতে পারবেন। এটা যদি করা হয় তাহলে এই আধা সরকারি প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়বে, একদম তার কোনো অস্তিত্বই থাকবে না। এবং এখানে যারা কাজ করছেন ইঞ্জিনিয়ার কর্মচারীরা বেকার হয়ে যাবেন। এগুলি ধীরে ধীরে বেসরকারিতে তুলে দেবেন, বেতন পাবে না টাইমলি,
এবং গ্যাস কিনে টাকা দিতে পারবেন না, এবং ধীরে ধীরে আমাদের এখানে এই যেন নিগমটাকে যেমন ধ্বংসের কিনারে নিয়ে গেছে। একটা লাভজনক সংস্থা ছিল, এটাকে